বন্ধুরা, আজ 7ই মার্চ 2026 এবং আজ হচ্ছে শনিবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। শুরুতেই আপনাদের জানাই, কোনো রকম ঘূর্ণাবর্ত আপাতত নেই, তবে আগামী দিনে আমাদের বাংলায় কিন্তু বৃষ্টি এবার আসতে চলেছে। বৃষ্টি কবে নাগাদ আছে সমস্তটা জানাবো, কীরকম থাকবে তাপমাত্রা সেটাও আলোচনা করব। আপনাদের দেখিয়ে দিই, আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের হাতে 22 তারিখ, অ্যাকচুয়ালি বলা যেতে পারে 21 তারিখ অবধি আপডেট রয়েছে। তাতে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না, তবে আবহাওয়া তো পরিস্থিতি প্রতিনিয়ত বদলাতেই পারে। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আরব সাগরের উপরে যেরকম কোনো মেঘ নেই, সেরকম আমাদের বঙ্গোপসাগরের উপরেও মেঘ নেই। সারা ভারতবর্ষ সম্পূর্ণরূপে রৌদ্রোজ্জ্বল মেঘমুক্ত আকাশ, এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, আসাম, সাথে বাংলাদেশও কিন্তু মেঘমুক্ত আকাশ। তবে খুব ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কয়েকটি অংশে। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে এবার। তারপরে সর্বশেষ আসব তাপমাত্রায়। দেখুন, যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি ও বজ্রমুডে এখানে লোকাল মেঘের সমন্বয় ঘটে, কিন্তু বিকেলের দিকটাতে মানে দুপুরের পরে পরে খড়গপুর এবং অল্প খানিকটা জায়গা জুড়ে বালিচক, বেলদা এবং দীঘার কাছাকাছি মানে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের আংশিক জায়গায় খুব ছিটেফোঁটা বৃষ্টি আজকে দুপুর ও বিকেলের দিকে হতে পারে, নাও হতে পারে। হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, তবে সম্ভাবনা একেবারে নেই তা নয়। ডায়মন্ড হারবার, হলদিয়ার কাছে দেখতে পাচ্ছি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। কাকদ্বীপ ও সুন্দরবনের কাছেও সামান্য বৃষ্টি রয়েছে, তবে কলকাতার আশেপাশেও কিন্তু সামান্য ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। আর উত্তর 24 পরগনার বাদুড়িয়া, হাবড়া এই অঞ্চলে একটু ছিটেফোঁটা বৃষ্টি। এটা আজকের বিকেল ও সন্ধ্যার দিকে। এবং রাতের দিকটা যদি আমরা দেখি, তাহলে রাতের দিকে বা সন্ধে থেকে রাতে সেরকম বড় কোনো পরিবর্তন নেই। রাতের দিকে আকাশ পরিষ্কারই থাকছে, একটু সামান্য মেঘ আসবে, তার থেকে হয়তো একটু ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পারবো যে অঞ্চলগুলোর কথা বললাম। তবে সেটা কিন্তু বাংলাদেশ, ত্রিপুরা বা আসামে লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের ওই সামান্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সামান্য কিছু অঞ্চল, উত্তর 24 পরগনা আর কলকাতার আশেপাশে মানে হাওড়ায় এবং হুগলির সামান্য কিছু অংশে। আগামীকাল 8 তারিখ, আগামীকালকেও কিন্তু সেম দেখা যাচ্ছে দুপুরের দিকে সুন্দরবন অঞ্চলে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। কালকেও কিছুটা মেঘ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের সুন্দরবন, মঠবাড়িয়া অঞ্চলে ছিটেফোঁটা একটু বৃষ্টি দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কিন্তু হওয়ার সম্ভাবনা কম হলেও, আর যদি হয়ও খুব সামান্য। এই বৃষ্টি বড় ব্যাপার কিছু নয়। পরিবর্তন কবে আসছে? 9 তারিখে। 9 তারিখে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, পরবর্তী সময়ে দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম আর মুর্শিদাবাদের দিকে, এছাড়া বর্ধমান, হুগলি, হাওড়ায় কিন্তু বিকেল ও সন্ধ্যের দিকে বৃষ্টি আছে আমাদের পশ্চিমবঙ্গে। তার মানে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে কয়েকটি জেলাতে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। এই বৃষ্টির পরিমাণটা সোমবার অবশ্য একটু বেটার, সেটা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। এর পরবর্তী সময়ে 9 তারিখে রাতের দিকে আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে 10 তারিখ কিন্তু হালকা মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত অঞ্চলে দেখা যাচ্ছে। তবে যেহেতু আমরা রেগুলার আপডেট দেবো, তাতে আগামীকালকের আপডেটে আপনারা আরও ডিটেলে পেয়ে যাবেন 9 তারিখ, 10 তারিখের বৃষ্টির পরিমাণটা কতটা হবে। আপাতত আজকাল দুদিন খুব ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বড় ব্যাপার কিছু নেই। আর 9 তারিখে একটু বেটার বৃষ্টি আমরা দেখতে পেলাম। তারপরে 11-12 তারিখ থেকে উত্তরবঙ্গ, সিলেট, আসাম, শিলচর এই অঞ্চলগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং সেই বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা খারাপ নয়। মাঝে মাঝেই আমরা সিলেট, শিলচরের দিকে, আসাম জুড়ে বৃষ্টি এবার দেখতে পারবো। তবে আমাদের পশ্চিমবঙ্গে যে এখনই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেরকম অবস্থা আসেনি। মাঝে মধ্যে একটু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারবো, সেরকমটাই দেখা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ যদি আপনাদেরকে দেখাই এই কয়েকটা দিনের মধ্যে, তাহলে আজ থেকে শুরু করে আমরা যদি দেখি সেরকম কিন্তু বৃষ্টি নেই। তবে 9 তারিখে যেটা বলছিলাম, 9 তারিখে বৃষ্টি খানিকটা আমরা দেখতে পাচ্ছি। 9 তারিখের বৃষ্টির পরিমাণটা একটু বেটার। কোথায় কোথায় 9 তারিখের বৃষ্টির পরিমাণ বেটার? সেটা হচ্ছে বর্ধমান, হুগলি, চুঁচুড়া, খানিকটা হাওড়া, বোলপুর, সালার মানে বীরভূমের কিছুটা অংশ জুড়ে বেশ ভালোই বৃষ্টি পাওয়া যাবে, এবং সুন্দরবন অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারবো। আর থাকছে
উত্তর দিনাজপুরের কিছুটা অংশে, দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ, গঙ্গারামপুর আর রায়গঞ্জের কাছাকাছি বৃষ্টি। বাংলাদেশের পঞ্চগড় বোদার দিকে খানিকটা বৃষ্টি 9 তারিখে থাকছে, ঠাকুরগাঁওয়ের দিকে। বাকি আর সেরকম কোথাও লক্ষ্য করা গেল না। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়েও 9 তারিখে কিন্তু বৃষ্টি দেখতে পারবো। তার পরবর্তী সময় ওই ভারী বৃষ্টি উত্তরবঙ্গ এবং সিলেট, শিলচর, ময়মনসিংহ সহ বাংলাদেশের দিকে বৃষ্টি ভালোই হবে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব বেশি যে বৃষ্টি আছে তা নয়, মানে দক্ষিণে বিশেষ করে। তবে আগামী 9 তারিখের পর ওই 12-13 তারিখ নাগাদ আবারও খানিকটা বৃষ্টি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বৃষ্টির, খুব বড় ব্যাপার কিচ্ছু নেই। আছে অবশ্য সিলেট, শিলচর বা আসাম আমাদের উত্তরবঙ্গের দিকে, দক্ষিণের ক্ষেত্রে বড় বৃষ্টির এই মুহূর্তে কিছু লক্ষ্য করা গেল না। আবহাওয়ার সতর্কতা আজকে কোথাও নেই। সারা ভারতবর্ষের দিকে যদি তাকাই তাহলে পুরো ভারতবর্ষের ক্ষেত্রে আজকের কিংবা আগামীকালকের কোনো সতর্কতা থাকছে না। এরপর যেটা আলোচনা সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ে। তাপমাত্রার আগে আমরা দেখব এই সময়টায় যখন শীত একেবারে চলে গেছে, এই সময় গ্রামগঞ্জের দিকে কিন্তু একটু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে ভোর রাতে। আগামীকাল ভোর রাতেও যেটা দেখতে পাচ্ছি কুয়াশা থাকবে। কুয়াশার পরিমাণ বাংলাদেশে বেশি, ত্রিপুরাতে বেশি, আমাদের পশ্চিমবঙ্গে কম হলেও পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম অঞ্চলে এবং এদিকে কলকাতা ঠিক নয়, কলকাতার পাশে দক্ষিণ 24 পরগনার কুমিরমারি, রায়দিঘি, সুন্দরবনের কিছুটা অঞ্চল এবং উত্তর 24 পরগনায় কিন্তু লক্ষ্য করা যাবে হাবড়া, বসিরহাট, বনগাঁ অঞ্চলে কুয়াশাটা বেশি থাকবে সকালের দিকে। আর উত্তরবঙ্গ সেরকম কিছু ব্যাপার নেই কুয়াশার, কিন্তু বাংলাদেশে বিশেষ করে বরিশাল, খুলনা, পিরোজপুর, তারপরে বরগুনা, মঠবাড়িয়া, কুমিল্লা এবং ঢাকারও আশেপাশে কুয়াশা থাকবে। চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, কক্সবাজার এই অঞ্চলেও কিন্তু কাল সকালে মোটামুটি ভারী কুয়াশা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও কালকে ভারী কুয়াশা সকালের দিকে থাকবে, ভোরের দিকে। অমরপুর, আমবাসা, আগরতলায় অবশ্য সেরকম কিছু নেই, কিন্তু বাকি ত্রিপুরা জুড়ে কালকে ভালোই কুয়াশা থাকবে। শিলচরেও কিন্তু কুয়াশা থাকবে। বাকি আসামে দেখতে পাচ্ছি ডিমাপুরের কাছে কুয়াশা, তবে পরিমাণ কম। এই হচ্ছে গিয়ে আগামীকাল কুয়াশার আপডেট। এবার চলে আসি আজকের তাপমাত্রা এবং কাল ভোরে কীরকম তাপমাত্রা থাকবে। আজকের এই মুহূর্তে দুপুরবেলায় মোটামুটি গরম আছে বাইরে। সেক্ষেত্রে কলকাতায় আজকে কিন্তু গতকালের থেকে একটু কম দেখা যাচ্ছে, 31 আজকে তাপমাত্রা কলকাতা। এছাড়া হুগলি, চুঁচুড়া, চন্দননগর 32-এর দিকে, কৃষ্ণনগর মানে নদিয়া 30-এর দিকে, এদিকে মুর্শিদাবাদও 31, বীরভূম 31, আসানসোল, দুর্গাপুরের দিকে অবশ্য একটু বেশি 33-এর মতো, পুরুলিয়া, বাঁকুড়া 32, সারেঙ্গা সহ এদিকে চন্দ্রকোনা, খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর 31 থেকে 33-এর মধ্যে, ঝাড়গ্রাম 33 এবং আমাদের পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি 27-28। এছাড়া দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন 29-এর মতো, ডায়মন্ড হারবার 30, দক্ষিণ 24 পরগনা জুড়ে 30-31-এর মতো, উত্তর 24 পরগনা 30-এর মতো, হুগলিও আগেই বললাম 32 এবং হাওড়াও মোটামুটি 31-32-এর মধ্যে। এটা গেল আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গে মালদা 32, দিনাজপুরও মোটামুটি 32, শিলিগুড়ি 32, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এগুলো সব 31। দার্জিলিংয়ের তাপমাত্রা আজকে দুপুরের ঠিক এই মুহূর্তে দুপুর 2টো নাগাদ 31 তাপমাত্রা, 21 তাপমাত্রা দার্জিলিংয়ে। বাংলাদেশের উত্তরে 31, ময়মনসিংহর দিকটায় 31, সিলেট 31, জয়পুরহাট, কলাই, বগুড়া 31, রাজশাহী, মেহেরপুর 32, খুলনা, বরিশাল, মঠবাড়িয়া এগুলো সব 31-32, ঢাকা 33, কুমিল্লা 32, চট্টগ্রাম 29, কক্সবাজার 28, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এগুলো 32। ত্রিপুরাতেও মোটামুটি 32 তাপমাত্রা, আগরতলা থেকে শুরু করে কামালপুর, তারপরে অমরপুর সমস্ত জায়গাতেই 32-33 তাপমাত্রা। শিলচরে 32 এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি 30 থেকে 32-এর মধ্যে রয়েছে। এই গেল আজকে দুপুরের তাপমাত্রা। কাল সকাল বা কাল ভোর রাতে 5টা নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে সেটাও দেখে নিই। কালকের ভোর রাতের তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে 21 থেকে 23-এর মধ্যে, উত্তরবঙ্গ জুড়ে 18 থেকে 22-এর মধ্যে, বাংলাদেশ জুড়ে 19-20-র মতো থাকবে। ঢাকা 21 ছাড়া বাকি, খুলনা, বরিশালও 21, বাকি কিন্তু সব জায়গাতেই 19-20-র মধ্যেই দেখা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী এগুলো সবই 20-র মধ্যে। ত্রিপুরা থাকবে ভোর রাতে 20-21-এর মধ্যে এবং শিলচর 21, এদিকে সিলেটে 19। আসাম জুড়ে জোরহাট, গুয়াহাটি, নওগাঁও সবই কিন্তু 19-20-র মধ্যে থাকবে আগামীকাল ভোর রাতের তাপমাত্রা।
এবং আগামীকাল দুপুরে তাপমাত্রা কি বাড়ছে না কমছে সেটা দেখে নেব। আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 32 কলকাতা এবং বাকি দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি 32 থাকবে, উত্তরবঙ্গে 31 থাকবে, দার্জিলিং বাদ দিয়ে দার্জিলিংয়ে কত থাকবে, দার্জিলিংয়ে কম 17 এরকম থাকবে, 19। বাংলাদেশ জুড়ে থাকবে 30 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা বাংলাদেশ জুড়ে। ত্রিপুরাতে থাকবে কাল দুপুরে 30-এর মতো, শিলচরে থাকবে 32 এবং আসামে থাকবে 30 থেকে 31-এর মধ্যে, তবে ডিমাপুর 32। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আলোচনা। আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, রেগুলার আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবার দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের মতো টাটা।